বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো ও ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। তো ক্রস ওভার যেখানটায় যাচ্ছি ছোট থেকে বড় সেটআপ, সমস্ত সেটআপ এখন ক্রস ওভার লাগাচ্ছি। তা আজকে তোমাদেরকে আমি বলতে চলছি ক্রস ওভার কী ও ক্রস ওভারে মানে লাগালে সাউন্ডটা কী রকম হয় ও ক্রস ওভারে যে ভিতরে কত কিছু জিনিস থাকে, আজকে তোমাদেরকে আমি সেটাই দেখাবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো, না হলে ছোট ছোট অনেক কিছুই তোমরা মিস করে যাবে। সবার প্রথমে তোমাদেরকে আমি একটা ফুল কমপ্লিট যে ক্রস ওভারগুলো হয় ওইগুলো একটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ একবারে কমপ্লিট ক্রস ওভার একটা রেডি হয়ে আছে। 1 2 3 4 5 6 7 8 ভলিউমের একটা ক্রস ওভার রেডি হয়েছে। অর্থাৎ এটা হলো পপের যে সেটআপগুলো হয়, পপের সেটআপের ক্রস ওভার। ও আরও একটা রেডি হয়ে আছে প্লাস বেস মাইনাস বেস, অর্থাৎ আরসিএফের যে বেসগুলো হয় ওই বেসগুলোর তরে একটা রেডি হয়ে আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। ও ক্রস ওভারের ভিতরে কী কী থাকে তোমাদেরকে আমি বলবো বলেছিলাম। এই যে দেখতে পাচ্ছ, এবারে তোমাদেরকে আমি দেখাতে চলেছি একটা মানে কি অর্ধেক হয়ে আছে আর কিছুটা হলেই কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 ভলিউমের কিন্তু ক্রস ওভার। এটা কিন্তু এমনি আরসিএফ যে মডেলের বেসগুলো হয় ওইগুলো চালানোর তরে। সবার প্রথমেই লক্ষ্য করবে এই রকম একটা বোর্ড দেওয়া আছে, তারপরে আছে সকেট P35 সকেট। অর্থাৎ এখানটায় যে তোমাদের মানে মেশিন থেকে এসে যে আউটপুট ঢুকবে, এইখানে দেখতে পাচ্ছ ডবল আউটপুট। হ্যাঁ, তারপরে ইনপুট যেটা থাকবে, ইনপুটের তরেও 4টা দেওয়া আছে। ও বক্সের তরে 1 2 3, বক্সের তরে 3টে সকেট তোমরা দিতে পারবে ও হর্নের তরে 2টো। ও মাইক্রোফোন, অর্থাৎ মাইক্রোফোন তো ক্রস ওভার দিতেই হবে, অর্থাৎ মাইক্রোফোনের তরে একটা দেওয়া আছে। ও তারপরে দেখতে পাবে তোমাদের একটা এইরকম একটাই দেখতে পাবে তোমাদের ক্রস ওভারে। তারপরে আরও তোমাদের আছে এখানে ভলিউম আছে, সুইচ আছে, রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ সব কিছু মিলেই একটা প্রেসার ডাব্বা বা ক্রস ওভার তৈরি হয়। ফার্স্টে যেটা যে মেন দরকারি জিনিস সেটা হলো এইরকম একটা বোর্ড। অর্থাৎ এখানে থাকবে এইরকম ছোট ছোট অসংখ্য জিনিস দিয়ে কিন্তু একটা বোর্ড তৈরি হয়। এবারে তোমাদেরকে একটা আমি বলেছি, এটা কিন্তু প্লাস বেস বাজানোর তরে এটা নিউ আপডেট করা মাল। প্লাস বেস অর্থাৎ আরসিএফের যতগুলো বেস আছে এইগুলোতে চলবে, কিন্তু পপ বেস এটাতে বাজালে চলবে না। কারণ এখানটায় দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু কম, এখানটায় কতগুলো আছে আর এখানটায় কতগুলো কম। ও এখানটায় সকেট আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15খানা সকেট দেওয়া আছে। আর এটাতে দেখি দাঁড়াও 1 2 3 4 5 6 7, এটাতেও 15খানা সকেট দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছ কিন্তু এই বোর্ডটা অনেকখানি লম্বা। এইখানে তোমাদের দেখতে পাবে সুইচ আছে, অর্থাৎ মাস্টার ভলিউম আছে, সুইচ আছে, তারপরে এমনি মানে বেসের ওজন বাড়ানোর তরে এটা আছে, বেসে যে চার ভাবটা এটা আছে, মিটের স্ট্রোক লেভেল, আরও হর্ন বেশি বাজবে কম বাজবে এখানে আছে, কোয়ালিটি নিচে বাজবে, 3 ধরনের কোয়ালিটি এখানটায় আছে। ও আরও একটা হয়, ওটা হলো হর্ন সার্কিটটা এখন রেডি নেই, তোমাদেরকে রেডি হলে আমি এর নেক্সট ভিডিও দেব। ও কালকে আমি জামার ভিডিও দিয়েছিলাম। এইখানে দেখতে পাচ্ছ এই যে এতগুলো খাপের মধ্যে সব কিছু ভর্তি থাকে। এই এতগুলো বোর্ড রেডি করতে করতে সব জিনিসগুলো প্রায় শেষ হয়ে আছে। তো আরও তোমাদেরকে র মেটেরিয়ালগুলো যে আছে, অর্থাৎ সুইচ আছে এখানটায়, তারপরে এখানে রেজিস্ট্যান্স কত রকমের আছে, এখানেও রেজিস্ট্যান্সে ভর্তি, এখানে ভলিউম, তারপরে এখানে P35 সকেট, অনেকগুলো জিনিসই প্রায় রেডি
রেডি অর্থাৎ কি, এখানটায় রাখা আছে, এগুলোকে এবারে এখানটায় এসে বেছে করে কোনটা কি বেছে লিখে তারপরে এখানে কাজ করায়। এর ভিতরে যদি একটাও কোনো ভুল হয়ে থাকে না, এটা বাজবে না, আর তোমরা মুয়ের উপরে ছুঁড়ে দেবে। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, এই যে আইসি কেবিল, এই আইসি কেবিল অনেকেই কিন্তু লোকালগুলো দিয়ে দেয়। এবারে কি বলো তো, লোকালগুলো দিলে কি তোমরা তো মানে 1 মাস 2 মাসের তো আর কেউ কিনবে না, কিনলে 2 বছর 4 বছর 5 বছর ধরে তোমরা চালাবে। তাহলে সেখানটায় যদি কমা কেবিল দেওয়া হয়, হ্যাঁ তোমাদের কিন্তু মানে চালাতে চালাতে একলা ঝরঝর করবে, তখন কি হবে, তোমরা কি বলবে যে ক্রস ওভারের প্রবলেম, কিন্তু ক্রস ওভারের কোনোদিন প্রবলেম হবে না, অর্থাৎ এই কেবিল আইসি কেবিল, এই আইসি কেবিলেরই ফল্ট থাকবে। তো আজকের ভিডিও আজকে এতটুকুই করছি। বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে, ও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।